गुड मर्निंग बंधुरा आबारो एकटा नतून ब्लगे तोमादेर सकलके स्वागत जानिए शुरू करछि। देखो एखाने आमार बाबू मार तीनजनारই स्नान टान हये गेছে और आमरा तीनजन एखन चा खेते खेते गल्प करछि। एखन बाजे 11टा और देखो आमार बाबू निये जाच्छे आमार छेलेके चुल काटाते और आमार मेयेकेও चुल काटिয়ে নিয়ে চলে এসেছে। এবার ওকে স্নানটা করিয়ে দেব। এখন দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, পুরো রেডি হয়ে এবার বেরোবো। আজকেরও আমরা ঘুরতে যাচ্ছি, যে কদিন আছি প্রত্যেকটা দিন একটা একটা করে প্রোগ্রাম রেখেছিলাম, তো কমপ্লিট হয়ে গেছে, আজকেরই লাস্ট। তো বেরোচ্ছি, সবাই মোটামুটি আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। আজকে যাব বউবাজার। বউবাজারে আমার একটা দিদা থাকে, মানে আমার মায়ের মাসি। তো অনেক দিন দেখতে যাওয়ার কথা বলে, তবে হয় না, যেহেতু এসে থাকি না তাই দেখতে যাওয়া হয় না। তো এবার যখন থাকলাম তো বাবুকে বললাম তো চলো বাবু দিদার সাথে দেখা করে আসি। আর আমার ছেলের খুব ইচ্ছা ছিল ট্রাম চড়বে, তো আর ওই জন্য বাবু বললো বউবাজার থেকে আমরা একটু ট্রামটাও চড়িয়ে নেবো ওকে। তো এই জন্য এই পারপাসেই আজকে বেরোচ্ছি। তো সবাই আমরা রেডি হয়ে গেছি, তো এবার আমরা বেরোবো। তো দেখতে থাকো, আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। বাইরেটা কি রোদ্দুর, পুরো এখন 3টে বাজে, পুরো রোদ্দুর ঝাঝা করছে। না বেরোলেও হবে না, দেরি করে যদি বেরোই তাহলে আসতেও অনেক লেট হয়ে যাবে। তো এই কারণেই আমরা বেরোবো এবার। আর এই কুর্তিটা দেখো কি সুন্দর না, অনেক দিন পরা হয় না। তো পুজোর সময় এক বছর আমার হাজব্যান্ডই আমাকে দিয়েছিল, তো ভাবলাম আজকে এটা পরেই যাব। তো আর এখানে দেখো কাঁচের মধ্যে আমার মেয়ে কিছু খেয়ে মুছে দিয়েছে, কাঁচটা কেমন সাদা হয়ে গেছে। আর দেখো ও রেডি হয়ে গেছে, মানে আমরা সবাই এখন রেডি বেরোনোর জন্য। আর মা বাবুর সাথে আজকেরই লাস্ট ঘুরতে যাওয়া, কারণ এবার বাড়ি চলে যাব। তো আবার সব একসাথে কবে মিট করব বুঝতে পারছি না। তো একসাথে ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা। বাবু মার সাথে অনেক দিন পর, 3-4 দিন পর পর আমরা প্রোগ্রাম রাখলাম, সেটা দেখতেই পেলে। আর দেখো এবার আমরা নিচেই নামছি সব এক এক করে। দেখো আমরা গাড়িতে উঠে গেছি, আর আমার মেয়ের মুখটা দেখো কাচুমাচু করে বসে আছে, কারণ সে রাস্তা দেখে বুঝতে পেরেছে যে ওর বাড়ির রাস্তার উপর দিয়ে যাওয়া হচ্ছে, তাই আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, আমরা বাড়িতেই চলে যাচ্ছি। তো মুডটা একটু অফ হয়ে গেছিলো, পরে আবার ঠিক হয়ে গেল। তারপর আমরা বাস থেকে নেমে সোজা উঠলাম ট্রামে। এখানে দেখো আমরা ট্রামে উঠে গেছি, উঠে বসেও নিয়েছি। আর এদিকটাতে আমি আর আমার ছেলে বসেছিলাম, আর ওকে আমি জিজ্ঞেস করছিলাম ফার্স্ট টাইম ট্রাম চড়ার অভিজ্ঞতাটা ওর কেমন লাগছে। তা ও বললো ওরও খুবই ভালো লাগছে। আমরা অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম, আর এখানে দেখ বাবু টিকিটটা করে নিচ্ছে, আর বাবু আমাদের থেকে একটু দূরে বসেছিল। আর জানো তো যখন কিছু দেখার মতো জিনিস আসছে তখন বাবু এসে এসে আমাদের ওগুলো দেখাচ্ছিল। আর এটা দেখো বিবেকানন্দ মিশন, এরপরই আসবে ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি। এই কালীবাড়িতেও আমার আসার একবার খুব ইচ্ছা আছে। এরপর আসবে কফি হাউস, এই কফি হাউসের ভিতরটাও কিন্তু খুবই সুন্দর। তারপর আসবে মেডিকেল হসপিটাল, এই মেডিকেল হসপিটালের সামনেই দেখো একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। তো যাই হোক আমরা যেখানে নেমেছিলাম সেই জায়গাটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া, সামনেই নেমেছি। আর নামার পর দেখো এটা একটা বড় ফুটবল খেলার মাঠ, আর সাইড দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম, যেহেতু সরু রাস্তা ছিল আমরা একসাথে সবাই হাঁটতে পারছিলাম না। তো যাই হোক এসে গেছি আমার দিদার বাড়িতে, আর দিদার বাড়িতেও কিন্তু প্রচুর গাছ আছে। তো আমরা ঘরে ঢুকলাম, ঢুকে ঠাকুর ঘরটা দেখো কি সুন্দর করে দিদা সাজিয়ে রেখেছে, আর রাধা কৃষ্ণের মূর্তিটাও দেখো কি সুন্দর। আর এখানে দিদাও সব জলখাবার রেডি করছে, আর আমরা অনেক গল্প করলাম, তাই না? একদিন আর নিয়ে আসবো, সবাই মিলে একদিন আসবো। এখানে দেখাবো, দাঁড়াও। দেখো দিদার বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি, আর বাবুর কাছে আবদার করলাম আমরা টানা রিক্সা করে যাব, তাই বাবু বলল তাহলে স্ট্যান্ডে যেতে হবে, তাই আমরা হেঁটে এখন স্ট্যান্ডে যাচ্ছি। স্ট্যান্ডে এসে আমরা রিক্সা পেয়ে গেছি, দেখো আমরা রিক্সায় উঠে গেছি। দেখো রিক্সায় উঠে গেছি, আর পেছনের রিক্সাতে আছে বাবু আর আমার ছেলে। আর আমার মা এত ভালো বলছে তুই কেন বায়না করলি রিক্সায় উঠবো, দেখ ওদের কত কষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি মা বুঝতেই পারছে না এখানে টানা রিক্সারই ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আমরা এইভাবেই আনন্দ করতে করতে গাড়িতে উঠেছিলাম, আর খুব আনন্দও করেছিলাম। এইভাবেই আজকে সুন্দর মুহূর্তটা কাটালাম, আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো আজকে এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হাসি খুশি থেকো।